হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সকাল। সকালবেলা নাস্তা খেতে বসেছি। খিচুড়ি রান্না করেছিলাম। আমরা এটাকে আলু দিয়ে রান্না করেছি। এটাকে আমরা বলি বৌয়া। আমাদের এলাকায় এটাকে বৌয়া বলি। তো সকালবেলা নাস্তা বানিয়েছি বৌয়া, এখন খাবো। তো এর মধ্যে আজকে সুফিয়ান কান্নাকাটি শুরু করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ও খুব ফুরফুরে মেজাজে থাকে, খুব ভালো থাকে, আনন্দে থাকে, নাচানাচি করে। কিন্তু আজকে আমি এখন একটু খেতে বসেছি, এর মধ্যে তার কান্নাকাটি শুরু হয়েছে, কেননা সে এখন ঘুমাবে। তার ফিডার অলরেডি আমি বানিয়ে রেখেছি। সে কিন্তু বুকের দুধও খায়, আবার ফিডারও খায়। আর এই ফিডারের অভ্যাসটা হয়েছে হলো, ও যখন জন্ম নিয়েছে তখন ওকে বেস্ট ফিটিং দিতে একটু 3 দিন সময় লেগে গেছে, বিকজ সিজার হয়েছে সেজন্য। আর সিজারের কারণে আমার পেটটাও একটু বড় হয়ে গেছে। কিছুই করার নাই, কারণ মারা কখনো স্বার্থপর হতে পারে না। কখনো কি শুনেছেন পেট কাটার ভয়ে কোনো নারী বলেছে আমি মা হব না? কখনোই এটা সম্ভব না। প্রত্যেকটা নারীর মাতৃত্বেই সুখ, মাতৃত্বেই শান্তি। তাই আমিও সেখানেই শান্তি পাই। আমার বেবিকে আমি কেয়ারি করে খুব শান্তি পাই, ওকে যত্ন করে খুব আনন্দ পাই। তো আমিও খাচ্ছি, ওকে আবার আদর করে দিচ্ছি। তো বলতেছি, বাবা তুমি ফিডার খাবা কিনা? তো ফিডারটা মুখে দিচ্ছি কিন্তু খাচ্ছে না, মুখে নিচ্ছে আর ফেলে দিচ্ছে। ওর কথা হলো আমাকে কোলে নাও, ঘুম পাড়াও। আর হয়তো বুকে দুধ খাবে, সেজন্য হয়তো ঘুমানোর চেষ্টা করবে। কারণ বাচ্চারা কিন্তু বুকে দুধ খেয়েই ঘুমায় বেশিরভাগ, ফিডার যতটুকুই খাক। তো ওই সিজারের সময় যে 3 দিন যে বাচ্চাকে বেস্ট ফিটিং দেওয়া হয়নি, সেজন্য কিন্তু বাচ্চাকে ডাক্তার মানে আলগা দুধ ধরাই দিছে যে বাচ্চা কি মাইরা ফেলাইবেন, বাচ্চা তো খাওয়াইতে হইব, বাঁচাইতে হইব। সেজন্য তাকে ডিব্বার দুধ দেওয়া হয়েছিল। তো ডিব্বার দুধ ড্রপার দিয়ে আর কতটুকু খাবে, সেজন্য আমার তো কেউ নাই যে তাকে রাত ভরে জেগে চামিচ দিয়ে খাওয়াবে। তো সেই ভাগ্যটা আমার নেই। তো আমি নিজে সিজারের রোগী, আমি খুব কষ্ট হচ্ছিল। 7 দিন তো অনেক ব্যথা হয়েছিল, কিছু বলার নাই। তো তারপরে কিন্তু ওকে ফিডার নিয়ে দিয়েছিলাম। তো এখন যতই বুকে দুধ খাক, তারপরে ওর ফিডারের একটা চাহিদা থেকেই যায়। তো যত দুধ খায়, ওর পেট যতই ভরুক না কেন, কিন্তু তারপরও কিন্তু তার ফিডারের একটা চাহিদা থেকে যায়, তাই ওকে ফিডার দিতেই হয়। তো কিছুই করার নাই। ছেলেকেও খাওয়াচ্ছে, আমি নিজেও খাচ্ছি। বন্ধুরা, আপনারা কারা খাবেন আমার সাথে চলে আসেন। আমরা বৌয়া ভাত খাচ্ছি। বৌয়া ভাত হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা। যদি কারো খেতে ইচ্ছে করে কমেন্ট করবেন, পার্সেল করে পাঠিয়ে দেব বিকাশে। আর যদি কেউ আসতে চান তাহলে ঠিকানা দিয়ে দিব, অবশ্যই এসে বৌয়া ভাত খেয়ে যাবেন। আর সবাই আমার পেজটা ফলো দিবেন, আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ। আর সবারই একটা স্বপ্ন থাকে যে আমার পেজটা বড় হবে, আমার পেজের ফলোয়ার বাড়বে। তো আমারও এরকম একটা স্বপ্ন আছে, আমার এই পেজটা নিয়ে আমি পেজটাকে অনেক বড় করব, অনেক দূরে এগিয়ে যেতে চাই। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।